হঠাৎ করে রাতের বেলা তাড়াহুড়ো করে চাউমিন বানাতে হলো, কারণ বাড়িতে আমার মাসি শাশুড়ি এসছেন। উনি হচ্ছেন নিরামিষ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এদিকে কিভাবে জোরদার কাজ চলছে। এটা আমাদের পুরনো ঘর ছিল, তো সেটাতে আমাদের রান্নার আইটেম করা হবে বলতে আমাদের জন্য না, আমাদের অনেক আত্মীয় আছে যারা নিরামিষ, তো ওদের জন্য। তো এটাতে শুধু রান্না করা হয়, মাঝে মধ্যে তেমন কিছু করা হয় না। তো তার জন্য এটাকে ভালো করে ঝাড় দিয়ে দিলাম, কারণ নিরামিষ তো ওদের অনেক ছোঁয়া এইসব ব্যাপার আছে, তার জন্য। এদিকে শাশুড়ি মা গোবর মাটি এইসব দিয়ে আমাকে লেপার জন্য বানিয়ে দিলেন। আমি এই দেখুন কীভাবে লেপছি, অনেক বছর পর, প্রায় অনেক বছর পরই এরকম আবার ইচ্ছে হলো, তো বললাম যে আমিই করে দেব। এদিকে মোটামুটি আমার প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এদিকে আমার বাসুরের মেয়েকে বললাম একটু ভিডিও করে দে, ওকে আমি দুদিন থেকে লাগাচ্ছি ভিডিও করার জন্য। সুন্দর করে দাঁড়িয়ে ভিডিওগুলো করে দিচ্ছে। আর এদিকে বন্ধুরা, এত কাজ করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে না, আমি আর আপনাদের সঠিক টাইমে ভিডিও দিতে পারছি না, তার জন্য অনেকটা দেরি হচ্ছে। আমি দুপুর চলুন আপনাদের একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন দুটো পাখি, রোজ এই জায়গাতেই বসে থাকে ওরা। একজনই বসে থাকে বেশিরভাগ, আজকে দেখছি দুজন। একদিনও ভিডিও বানাইনি, আজকে ভাবলাম ভিডিও বানিয়ে আপনাদেরও দেখাই। সব সময় জানালার কাছে বসে থাকে। এদিকে রাত হয়ে গেল, হঠাৎ করে আমার মাসি শাশুড়ি এলেন। আর ঘটনা হচ্ছে উনি হচ্ছেন পুরো নিরামিষ, যার জন্য উনি আমিষ চুলায়ও খাবার খান না। তো এখন কি করব, মাটির চুলায় ওনাকে একটু চাউমিন বানিয়ে দিলাম। এই রান্নাঘরের লাইটটাও খারাপ হয়ে গেছিলো, তার জন্য দেখতেও পাচ্ছি না। বর এদিকে টর্চ জ্বালিয়ে বসে আছে, সাথে আমার জালও, উনিও মোবাইলের টর্চ জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন। তো ফাইনালি এটাকে বয়েল করে এখন বানিয়ে নেব। নিরামিষ একদম বানাচ্ছি, শুধু আলু দিয়ে। জানি না অন্ধকারের মধ্যে কিভাবে বানাবো, খেতে কেমন হবে, কারণ কিছুই নেই, না ম্যাগির মশলা ছিল না কিছুই। তো ফাইনালি আমার চাউমিন বানানো হয়ে গেছিলো। আজকের জন্য তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।